হাই গাইস, এই যে আমার নতুন এক্সট্রিম 125R ডুয়েল চ্যানেল এবিএস মডেল দেখতেই পাচ্ছ। মিটার গ্রিন কালারে কিনেছিলাম 1,26,000 টাকা দিয়ে। তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই এক্সট্রিমে কিনে তো পুরো ঠকে গেছি। এর গিয়ারে হাজার সমস্যা। এই যে দেখতে পাচ্ছ গিয়ার লিভার, এর গিয়ারে হাজার সমস্যা। এবার বলি কী কী সমস্যা আছে। প্রথম কথা, গিয়ারটা পুরো ফালতু চলা গিয়ার। এই গিয়ারটাতে তুমি যখন তুমি রানিংয়ে গাড়ি চালাবে, এই যে গিয়ারটাতে দেখতে পাচ্ছ যে এই গিয়ারে তুমি রানিংয়ে গাড়ি চালাতে পারবে, স্মুথলি গিয়ার আপ হয়ে যাবে, ক্লাচ চাপবে, গিয়ার তুলে দেবে, খুব ভালো গিয়ার উঠে যাবে। কিন্তু যখন তুমি গিয়ার নামাতে চাইবে না, তুমি একটা গিয়ারে বেশি নামাতেই পারবে না। হয়তো তুমি 5 গিয়ারে গাড়ি চালাচ্ছ, 50-60 গাড়ি চালাচ্ছ, তো ব্রেক মেরে গাড়িটাকে একটু আস্তে করলে, এবার তুমি গিয়ারটা নামাবে, তো ক্লাচ চেপে গিয়ার 4-এ নামালে ভালো কথা, নেমে গেল। এবার তুমি হয়তো 4 থেকে তুমি 3-এ নামাতে পারবে না। তখন নামাতে কী করতে হবে, এই ক্লাচটাকে একবার চেপে আবার ছেড়ে দিতে হবে, আবার তুমি 3-এ নামাতে পারবে। তো আবার 3 থেকে তুমি 2-এ নামাতে পারবে না। 5 থেকে 4-এ নামলো, 4 থেকে তুমি 3-এ নামাতে পারবে। 3-এ নামাতে গেলে কী করতে হবে, আবার তোমার ক্লাচটা প্রেস করে ছাড়তে হবে, আবার তুমি 3-এ নামাতে পারবে। আবার 3 থেকে 2-এ নামাতে গেলে তুমি স্মুথলি, হয়তো তুমি রানিংয়ে যাচ্ছ 50-60-70-এ যাচ্ছ, গাড়িতে জোরে ব্রেক করলে গাড়ির স্পিড তুমি একেবারে 50-60 থেকে 20-25-এ 20-30-এ নামিয়ে নিয়ে আসলে। এবার তোমার তার সাথে তো গিয়ার তো নামাতে হবে, নাহলে তুমি গাড়ি পিক আপ 5 গিয়ার 30 গাড়ি পরবর্তীতে পিক আপ তুলতে পারবে না। যখন তুমি ফাটফাট করে গিয়ারটা নামাতে আসবে না, গিয়ার নামানো একটাই 5 থেকে 4-এ নামবে, 4-এ নামানোর পর গিয়ার বন্ধ হয়ে যাবে, গিয়ার ফলস খাবে। তোমাকে আবার ক্লাচ ছেড়ে আবার তোমাকে 5 থেকে 4-এ নামাতে হবে, আবার ক্লাচ ছেড়ে দিয়ে চাপতে হবে, চাপলে 4 থেকে 3-এ নামবে। এরকমভাবে তোমাকে এরকমভাবে তোমার গিয়ারটাকে নামাতে হবে। আবার কোনো সময় স্মুথলি নেমে যায়, 5 থেকে একবার একে চলে আসবে, পরপর তুমি নামাতে নেমে যাবে। তো বেশিরভাগ সময় তুমি গিয়ারকে নামাতেই পারবে না, 5 থেকে একটাই বেশি গিয়ার নামাতে পারবে না, গিয়ারের সমস্যা। আর প্রচুর গিয়ার ফলস খায়। এছাড়া একটা কথা বলি, গিয়ার আপে তোলার সময় যখন তুমি খুব স্পিডে গাড়ি নিয়ে যাচ্ছ এবং গিয়ার তুলছো না, যখন তুমি ফার্স্ট গিয়ার থেকে থার্ড গিয়ার তুলবে, তুমি কুইক তুলবে, খুব তাড়াতাড়ি গিয়ার তুলবে, তোমার গিয়ার উঠবে না। 3-এ উঠে যে 2 থেকে 3-এ তুললে 3 থেকে আবার তোমার 2-এ চলে আসবে। এরকম হয়। আবার তুমি হয়তো 50-60 গাড়িটাকে 5 গিয়ারে নিয়ে যাচ্ছ, হয়তো তুমি রানিংয়ে নিয়ে যাচ্ছ, এক্সেলারেশনটাকে জোরে র্যাপ করে নিয়ে যাচ্ছ, হঠাৎ করে 5 গিয়ার থেকে ডাইরেক্ট নিউট্রালে চলে আসো, গাড়িটা ইঞ্জিন ভোঁ ভোঁ করে সাউন্ড করবে। আবার তুমি 5 গিয়ার থেকে যখন এই যে নিউট্রাল চলে এলো, আবার যখন নিউট্রাল থেকে ডাইরেক্ট 5 গিয়ারে চলে যাবে, তোমার গিয়ারটাকে ক্লাচ চেপে গিয়ার তুলতে যাবে, নিউট্রাল থেকে ডাইরেক্ট 5 গিয়ারে চলে যাবে। ভাবো তাহলে একবার। এই হচ্ছে বালচোদা গাড়ি। নেওয়ার আগে একটু চিন্তাভাবনা করে নেবে। এর গিয়ারে হাজার সমস্যা। সার্ভিস সেন্টারে গেলে তোমাকে বলবে হিরোর এরকম কমন প্রবলেম, একটু মোবিল চেঞ্জ করো, ঠিকঠাক হয়ে যাবে, কিছু হবে না। হিরোর গাড়ি চালাতে গেলে এই সমস্যা তোমাকে মেনে নিতে হবে। যদি এক্সট্রিম চালাতে চাও, এই গিয়ারের প্রবলেম তোমাকে মেনে নিতে হবে।